প্রেমানন্দ চান্যে বৈয়ে চ পার্ষদাঃ রামকৃষ্ণ গতপ্রাণ সর্বং স্তান প্রণমাম্যহম। পূজনীয় স্বামী অপূর্বানন্দজি মহারাজের সংকলিত শিবানন্দ বাণী দ্বিতীয় ভাগ গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 14। বেলুড় মঠ, 12ই কার্তিক মঙ্গলবার 1336, 29 অক্টোবর 1929। বিকালবেলা প্রায় 5টা বাজিয়াছে। মহাপুরুষ মহারাজ নিজের ঘরে বসিয়া আছেন। শরীর ভালো নয়। কয়েকদিন ধরিয়া সর্দি, হাঁপানি এবং মাঝে অল্প অল্প জ্বরও হইয়াছিল। বেশি কথা বলিতে কষ্ট হয়, কিন্তু লোকের ব্যাকুলতা ও দুঃখ কষ্টের কথায় তাহার প্রাণ কাঁদিয়া ওঠে। তখন আর স্থির থাকিতে পারেন না। নিজ দেহের কষ্ট ভুলিয়া গিয়া কি করিয়া তাহাদের প্রাণে একটু সান্ত্বনা ও শান্তি দিবেন, তাহার জন্য ব্যস্ত হইয়া পড়েন। একজন অবসরপ্রাপ্ত জজ আসিয়াছেন, সঙ্গে স্ত্রী, পুত্র ও একটি বিধবা কন্যা। প্রণাম করিয়া সকলে দাঁড়াইলে মহারাজ খুব সস্নেহে তাহাদিগকে বসিতে বলিলেন। একখানা মাদুর পাতা ছিল, তাহারা তাহাতে উপবেশন করিলেন। সামান্য একটু কথাবার্তার পর ভদ্রলোকটি নিজ কন্যাকে দেখাইয়া বলিলেন, এটি আমার মেয়ে। সম্প্রতি এর স্বামী মারা গেছে। খুব শোক পেয়েছে, এখনো শোক সামলাতে পারেনি, তাই আপনার কাছে নিয়ে এসেছি। এই কথা শুনিয়া মহাপুরুষ মহারাজ আহা আহা করিতে লাগিলেন এবং খানিকক্ষণ গম্ভীরভাবে থাকিয়া আস্তে আস্তে বলিলেন, সংসারের ধারাই এই মা। শোক, তাপ, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, এই নিয়ে সংসার। প্রকৃত সুখ শান্তি সংসারে অতি বিরল। আর এই যে জন্ম মৃত্যুর প্রবাহ, তা কেউ রোধ করতে পারে না। এতে মানুষের কোনো হাত নেই। ভগবানই এ জগতের সৃষ্টি স্থিতি লয়ের কর্তা। আর তাঁরই ইচ্ছায় জীব এ সংসারে জন্মগ্রহণ করে থাকে। তিনি যতদিন রাখবার ততদিন রাখেন, আবার যখনই ইচ্ছা নিয়ে যান। এই জ্ঞানটি পাকা করতে হবে যে জন্ম, স্থিতি ও মৃত্যুর কর্তা একমাত্র ভগবান। তিনি জীবকে এ সংসারে পিতা, মাতা, স্ত্রী, পুত্র, বন্ধু, বান্ধব রূপে পাঠান। আর যত দিন ইচ্ছা জীবকে কোনো না কোনো সম্বন্ধে জড়িত করে রেখে দেন, আবার যখনই ইচ্ছা তখনই নিয়ে যান। যতক্ষণ মানুষের এই জ্ঞানটা পাকা না হবে, ধারণা না হবে, ততদিনই তাকে শোকসন্তপ্ত হতে হবে। কিন্তু এই জ্ঞান, এই ধারণা পাকা হলে, দৃঢ় হলে আর শোক তাপ হয় না, দুঃখ করবারও কিছু থাকে না। তবে এইটুকু দেখতে হবে যে ভগবান যাদের আমাদের সঙ্গে কোনো সম্বন্ধ করে রেখেছেন, তাদের সেবার কোনো ত্রুটি হয় কি না। যদি তা হয় তো তার জন্য দুঃখ করতে হবে। আর কেবল শোক করাই মানুষের তো একমাত্র কাজ নয়, আরও ঢের ঢের কাজ আছে। সংসারের কাজকর্ম তো আছেই,
তাছাড়া জীবনের লক্ষ্য যা, সেদিকেও এগুতে হবে, নইলে কেবল হা হুতাশ ও শোক করলে কি হবে? শোক করবার জন্য তো জীবন নয়। সেই জন্ম জরা মৃত্যুর পরপারে যেতে হবে, সেই পরম প্রেমাস্পদ শ্রী ভগবানকে লাভ করতে হবে, এবং তখনই হবে সব দুঃখের অবসান। ইয়ং লব্ধ্বা চা পরং লাভং মন্যতে নাধিকং ততঃ, यस्मिन् स्थितो न दुःखेन गुरुनापि विचाल्यते। যাহা যে আত্মসাক্ষাৎকার লাভ করিয়া মানুষ অন্য কোনো লাভকে অধিকতর জ্ঞান করে না, এবং যে অবস্থাতে স্থিত হইয়া মানব অতি গভীর দুঃখেও বিচলিত হয় না, দুঃখ কষ্টকে প্রেমাস্পদ শ্রী ভগবানের আশীর্বাদ জ্ঞানে সানন্দে বরণ করে নিতে হয়। ভগবানের একান্ত শরণাগত না হলে জীব এসব শোকতাপ অবিচলিতভাবে সহ্য করতে পারে না। সাধারণ লোকের পক্ষে সংসারের ঘাত প্রতিঘাত সহ্য করা খুবই কঠিন কথা। ঠিক ঠিক ভক্ত একমাত্র ভগবত বিশ্বাসের বলেই জাগতিক শোকতাপে অভিভূত হয় না। আর মানব জীবনের লক্ষ্যও তো তাই, সেই শুদ্ধা ভক্তি, শুদ্ধ প্রেম লাভ করা, ভূমানন্দের অধিকারী হওয়া। ভগবানের দিকে এগিয়ে যাও মা, যতই তাঁর দিকে এগুবে ততই শান্তি। অনিত্য এ সংসার, এ সংসারে কোনো কিছুতেই শান্তি নেই। ভগবানের শ্রীচরণই একমাত্র শান্তিধাম। বেলুড় মঠ, 15ই কার্তিক, শুক্রবার, 1336, 1 নভেম্বর 1929। পূর্বরাত্রে মঠে খুব সমারোহের সহিত কালী পূজা হইয়া গিয়াছে। সারা রাত্রি পূজা পাঠ ভজন কীর্তনে সমগ্র মঠ মুখরিত ছিল। কলিকাতা হইতেও অনেক সাধু ও ভক্ত মঠে পূজার আনন্দোৎসবে যোগদান করিয়াছিলেন। রাত্রি 9:30টায় মায়ের পূজা আরম্ভ হয় এবং শেষ হইয়াছিল ভোর 6:45টায়। পূজান্তে ওই হোমাগ্নিতে সপ্তশতী হোমও করা হয়। সমস্ত রাত্রি মহাপুরুষজিও পূজার আনন্দে ভরপুর ছিলেন। রাত্রে বহুবার সেবকদের পাঠাইয়া পূজার সব খবর নিয়াছিলেন। কালী কীর্তনের সময় তিনিও সঙ্গে সঙ্গে গাহিয়াছিলেন। যখন গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চাই, কালী 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 বলে অজপা যদি ফুরায় ইত্যাদি গানটি গাওয়া হইতেছিল, তখন তিনি বলিলেন, আহা, এই গানটি ঠাকুর খুব গাইতেন। তিনিও সমস্ত গানটি সঙ্গে সঙ্গে গাহিলেন। সকালবেলা মহাপুরুষজি নিজ প্রকোষ্ঠে বসিয়া আছেন। সাধু ও ভক্তগণ একে একে তাহাকে প্রণাম করিবার জন্য তাহার ঘরে সমবেত হইলেন। গতরাত্রির পূজার আনন্দে তখনও তিনি মাতোয়ারা। প্রতিটি কথায়, প্রত্যেক ব্যবহারে হৃদয়ে সেই আনন্দের অভিব্যক্তি হইতেছিল। খানিক পরে তাহার জন্য মায়ের পূজার প্রসাদ আদি আনা হইল। প্রসাদ দেখিয়া ভারী আনন্দ। হাসিতে হাসিতে বলিলেন, এ সব তো আমার কিছুই চলবে না, দৃষ্টি ভোগ করাই সার। ইহা বলিয়া প্রত্যেক জিনিসই এক একবার অঙ্গুলির অগ্রভাগ দ্বারা স্পর্শ করিয়া প্রথমে মস্তক ও পরে জিহ্বায় ঠেকাইয়া বলিতে লাগিলেন, বাহ, বেশ হয়েছে, মায়ের চমৎকার ভোগ হয়েছে। সেবক প্রসাদের থালা তাহার সম্মুখ হইতে লইয়া যাইতেছিল, এমন সময় বলিলেন, দেখো, মহাপ্রসাদের বাটিটি কুকুরদের জন্য রেখে দেবে।
ওদের তো আর কেউ দেবে না। আহা, ওরাও আশা করে আছে, কত আনন্দ করে খাবে। ইহা বলিয়া কেলো কেলো বলিয়া ডাকিতে লাগিলেন। পূর্বরাত্রির পূজার কথা উঠিতেই তিনি বলিলেন, আহা, এখনো সমগ্র মঠ যেন হোমের গন্ধে ভরপুর হয়ে আছে। হোমের গন্ধ যত দূর যায় তত দূর পর্যন্ত সব পবিত্র হয়ে যায়। আহ, কি মিষ্টি গন্ধ! বলিতে বলিতে নিজে নাক দিয়ে সেই গন্ধ গ্রহণ করিতে লাগিলেন। জনৈক সন্ন্যাসী পূজার প্রসঙ্গে বলিতেছেন, মহারাজ, কাল খুবই আনন্দ হয়েছিল। এমন আনন্দ বহু দিন হয়নি। ভজনও বেশ জমেছিল, রাত প্রায় 3টে পর্যন্ত। মহাপুরুষজি, তা হবে না, মার পুজো হয়েছে, মা কৃপা করে সকলকে খুবই আনন্দ দিয়েছেন। মা সাক্ষাৎ আবির্ভূতা হয়ে পূজা গ্রহণ করেছেন। আর এ মা তো যে সে মা নন, এ যে ঠাকুরের মা। ঠাকুর নিজে মা কালীকে পুজো করেছিলেন। বেদে যাকে সত্যং জ্ঞানম অনন্তং ব্রহ্ম বলা হয়েছে, দ্বৈতবাদীরা যাকে ঈশ্বর বলেন, শাক্তেরা যাকে শক্তি বলেন, যিনি বৈষ্ণবদের বিষ্ণু, শৈবদের শিব, তাকেই ঠাকুর মা বলতেন। আর সেই মাকে পুজো করেই ঠাকুরের সব রকমের অনুভূতি হয়েছিল। তিনি অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, দ্বৈত ইত্যাদি সব ভাবেই সিদ্ধি লাভ করেছিলেন। আর এখানকার মতো পুজো আর কোথাও হয় না। এখানে সাধু ভক্তদের ভক্তির পুজো। যাদের টাকা আছে তারা নানা ঘটা করে হাজার হাজার টাকা খরচ করে পুজো করতে পারে, কিন্তু এমন ভক্তিভাবে পুজো কোথাও হয় না। শুদ্ধ সত্য সন্ন্যাসী ব্রহ্মচারীরা সকলে প্রাণ দিয়ে পুজো করেছে। কত আন্তরিকতা, কত শ্রদ্ধা! মার তাতে খুবই প্রীতি। অধিকাংশ লোকেই তো নানা কামনা করে পূজা করে। নিষ্কাম পুজো, ভক্তির পুজো আর কজনে করে? এখানে কারো কোনো কামনা নেই, কোনো বাসনা নেই, শুধু মায়ের প্রীতির জন্যই এই পুজো। সঙ্গে সঙ্গে কত জপ, ধ্যান, পাঠ, ভজন এসব হয়েছে। আর সব শুদ্ধ, সাত্ত্বিক, পবিত্র সাধু ব্রহ্মচারী নিজেরা মার পুজোর আয়োজন করেছে। এমনটি বাবা কোথাও হয় না। এমন সর্বাঙ্গ সুন্দর সাত্ত্বিক পুজো জগতে বিরল। বেলা প্রায় 10টা। একজন স্ত্রী ভক্ত আসিয়াছেন। তিনি মহাপুরুষজির কৃপাপ্রাপ্ত। তাহার চরণে ভক্তিভরে প্রণতা হইয়া কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করিলেন। তদুত্তরে মহাপুরুষজি বলিলেন, না মা, শরীর ভালো নেই, খুবই খারাপ, দিন দিন আরো খারাপের দিকেই যাবে। শরীরের তো একটা ধর্ম আছে, এ দেহের বয়সও তো কম হলো না, এখন ধীরে ধীরে এ দেহের নাশ হবে। স্ত্রী ভক্তটি সজল নয়নে বলিলেন, বাবা, আপনি চলে গেলে আমরা কার কাছে যাব? আমাদের প্রাণ জুড়াবার স্থান আর কোথায়? মহাপুরুষজি, কেন মা, ঠাকুর আছেন, তিনি তো তোমার ভেতরেই রয়েছেন। তিনি যে তোমার অন্তরাত্মা, সকলেরই প্রাণের প্রাণ। তাকে আশ্রয় করো, তাঁর কাছে প্রার্থনা করো, তিনি তোমার প্রাণে শান্তি দেবেন, তোমার প্রাণের সব অভাব পূর্ণ করে দেবেন। দেহের নাশ তো একদিন হবেই, কোনো দেহই চিরকাল থাকে না। পাঞ্চভৌতিক দেহ পঞ্চভূতে মিশে যাবে নিশ্চয়। অতএব যিনি চিরসত্য, নিত্য, অপরিণামী, সর্বভূতের চৈতন্য স্বরূপ শ্রী ভগবান,
কাকেই আশ্রয় করো, তাকেই ধরে থাকো। তাহলে এই দুস্তর সংসার সমুদ্রে আর কোনো ভয় থাকবে না, অনায়াসে পার হয়ে যাবে। ওম শান্তি শান্তি শান্তিः। হরিः ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।